তোমার ফোন ওয়েটিংয়ে কেন বর্ষা? ইসি ফোন করেছিল। রাতে কথা বলতে পারবে? না। কেন? আমার পাগলিটা বুঝে বই পড়বে? আমি ঘুমাবো, বাই। আর একটু কথা বলি না? আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, সকালে টিউশন আছে। এই বলে ফোনটা কেটে দিল বর্ষা। 2 বছরের রিলেশন ওদের। অয়ন প্রচণ্ড ভালোবাসে বর্ষাকে। ইদানিং বর্ষার ফোন বেশিরভাগ সময় ওয়েটিংয়ে থাকে। অয়নের সাথেও বেশি কথা বলে না। সব মিলিয়ে দৈনিক 5 থেকে 10 মিনিট কথা বলা শুরু করলেই বিভিন্ন রকমের বায়না। বই পড়ব, ঘুম আসছে, মা আসছে, ব্লা ব্লা ব্লা। এইসব ব্যাপারগুলোতে অয়ন প্রচণ্ড রকমের মানসিক আঘাত পেলেও বর্ষার কাছে মুখ ফুটে কিছু বলে ওঠার সাহস পাচ্ছে না। এটা সেটা ভাবতে ভাবতে অয়ন ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কি মনে করে যেন বর্ষাকে ফোন দিল অয়ন, কিন্তু বর্ষার নাম্বারটা এই মাঝরাতে ওয়েটিংয়ে। মনে হয় বুকের পাঁজরটা ভেঙে গেল অয়নের। এত রাত জেগে কার সাথে কথা বলছে বর্ষা? এই একটাই প্রশ্ন বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে অয়নের। এভাবে আরও কয়েকবার ট্রাই করার পর বর্ষা মোটা রিসিভ করলো আর বলল, এত রাতে কি হয়েছে তোমার? বারবার ফোন করে বিরক্ত করছো কেন? ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু কথা বলি। তুমি কার সঙ্গে কথা বলছিলে এত রাতে? সামনে আমার গ্রুপ সেমিস্টার, গ্রুপের ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। ছেলেটি মেয়েটির কথা বিশ্বাস করে নিল, কারণ ছেলেটি অন্ধ বিশ্বাস করত মেয়েটিকে। আবারও ফোন কেটে দিল বর্ষা। অয়ন আবারও বর্ষাকে ফোন করল। এবার আবার ওয়েটিং। একটু পরপর অয়ন ফোন করেই যাচ্ছে, কিন্তু বর্ষা অন্য কারোর সাথে কথা বলছে। এইভাবে প্রায় 2 ঘন্টা চলে গেল। নাম্বারটা এখনও ওয়েটিংয়ে। কিছুক্ষণ পর নাম্বারটা বন্ধ করে ডাকলো বর্ষা। অয়ন বুঝতে পারল বর্ষার মনে রাজ্যের রাজত্বটা এখন আর অয়নের হাতে নেই, সেটা অন্য কেউ হাতিয়ে নিয়েছে। সেই রাত আর ঘুম হলো না অয়নের। সারা রাত ধরে বর্ষাকে ফোনে ট্রাই করে গেল, কিন্তু নাম্বারটা বন্ধ। পরের দিনেও 1000 বার চেষ্টা করে গেল সেই প্রিয় কণ্ঠটা একটি বার শুধুমাত্র শোনার জন্য। 2 মিনিট পর পর চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কোনো কাজ হয়নি। সন্ধ্যাবেলা বর্ষার ফোন খোলা পেল, কিন্তু ফোন তুলছে না। কয়েকবার চেষ্টা করার পর ফোনটা রিসিভ করল। অপরিচিত একটা মেয়ে কণ্ঠে কেউ একজন বলে উঠল, কে আপনি? কাকে চান? এটা বর্ষার নাম্বার না? কিন্তু বর্ষা এখন কথা বলতে পারবে না, একটু ব্যস্ত আছে। প্লিজ ওকে একটু ফোনটা দিন। আসলে অয়ন, দেখুন, বর্ষা আপনার সাথে কথা বলতে চাইছে না, আর আপনাকে ফোন করতে বারণ করেছে। অয়ন নিজেকে আর কন্ট্রোল করতে পারল না, ফোনের মধ্যে কেঁদে ফেলেছে। কিছুক্ষণ পর বর্ষা ফোন ধরে, প্লিজ তুমি এই নাম্বারে আর ফোন করবে না, আমি একটু একা থাকতে চাই, আমাকে মুক্তি দাও। আর তোমার সাথে আমার রিলেশনটা তোমার ফ্যামিলি থেকে মেনে নিলেও আমার ফ্যামিলি থেকে কখনো মানবে না। অয়ন শুধু কাঁদছে, কিচ্ছু বলছে না। মনে হচ্ছিল তার বুকের বাম পাশে কেউ যেন সজোরে একটা লাথি মারল। বর্ষাকে অনেক বোঝানোর চেষ্টা করে অয়ন, কিন্তু তারপরেও শেষমেশ অয়নকে অনেক অপমানজনক কথা বলে বর্ষা। ভালোবাসি না তোমাকে, তোমাকে আমার বয়ফ্রেন্ড পরিচয় দিতে লজ্জা লাগে। তুমি আমাকে আর কোনো দিনও ফোন করবে না, তোমার সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই, আমাকে ভুলে যাও। আর তুমি তোমার মতো লো ক্লাসের কাউকে বিয়ে করে নিও। এভাবে আরও যাতা বলে অপমান করলে অয়নকে। তারপর ফোনটা কেটে দিল বর্ষা। অয়ন কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। সবচেয়ে কাছের বন্ধু অভিষেকের মেসে চলে গেল। নেশা করার বাজে বদ অভ্যাস আছে ওর। ব্রেকআপের কথা বলতেই অয়নের হাতে একটা সিগারেট ধরিয়ে দিল। এত কষ্টের মাঝে সিগারেট ভালোই লাগলো, কেমন যেন একটা জাদু আছে এর মধ্যে। তারপর কোনো রকমের সান্ত্বনা দিয়ে বাড়িতে যেতে বলল, আর পকেটে 1 প্যাকেট সিগারেট দিয়ে বলল, বর্ষাকে অনেকবার ফোনে ট্রাই করেছিল, কিন্তু মোবাইল বন্ধ। সেদিন রাতে অনেক কান্না করেছিল অয়ন, আর সিগারেটের পুরো প্যাকেটটাও শেষ করে ফেলেছিল। নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে অয়ন একদিন অন্যদের স্মোক করতে মানা করত, সেই অয়ন আজকে নিজে কি করছে। আজকে 5 দিন হয়ে গেল বর্ষার সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট নেই অয়নের। যেই ছেলেটি এক মুহূর্ত মেয়েটির সাথে কথা না বলে থাকতে পারত না, দুজনের একটি কথা শোনার জন্য সারা দুনিয়ার সাথে লড়াই করত, বর্ষা ঠিক আগের মতো নেই, অনেকটাই পাল্টে গেছে।
কিন্তু অয়ন নিজেকে একটু পাল্টাতে পারেনি। এখন বর্ষার সাথে একটা মুহূর্ত কথা বলার জন্য মনটা কাঁদে অয়নের। অনেক চেষ্টা করেছে অয়ন বর্ষার কণ্ঠটা একটিবার শুধুমাত্র শোনার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। অয়নের ফোন রিসিভ করে না বর্ষা। অপরিচিত কোনো নাম্বার দিয়ে ফোন করলেও অয়নের কণ্ঠ শোনা মাত্রই ফোনটা কেটে দেয়। এই সে মেয়ে যে কিনা অয়নের সাথে একটু কথা বলার জন্য বাড়ি ছেড়ে দূরে কোথাও বেড়াতে যেত না। এই সে মেয়ে যে অয়নকে এক নজর দেখার জন্য সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসত। এই সে মেয়ে যে অয়নকে দিনে 1000 বার আই লাভ ইউ জানু বলতো। এই সে মেয়ে যে অয়নের বিরুদ্ধে কেউ একটা বাজে কথা বললে সে সহ্য করতে পারত না। রাতে ঘুম না আসা ছেলেটা এক গাদা সিগারেট খেয়ে রাতটাকে বার করে দেয়। আস্তে আস্তে বাজে সব কিছু নেশে আসক্ত হয়ে পড়ে অয়ন। প্রায় 1 মাস পরের একদিনের ঘটনা। অফিসের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিল অয়ন। হঠাৎ পিছন থেকে অয়ন বলে কেউ একজন ডাক দিল। পিছনে তাকাতেই অয়ন দেখে বর্ষার ফ্রেন্ড ইসি তাকে ডাকছে। কিছু বলবে? আপনাকে বর্ষার সম্পর্কে কিছু বলার ছিল। বলো, কি বলবে? এখানে বলা যাবে না, ওইদিকে যে পার্কটা আছে ওখানে গিয়ে বসি আমরা। এই বলে হাঁটা শুরু করলো। অয়নও অবুধ শিশুর মতো ওর পিছনে পিছনে হাঁটা শুরু করলো। পার্কটা একটু দূরে। প্রায় 20 মিনিট হাঁটার পর একটা বেঞ্চে এসে বসলো তারা। এরপর ঈশিতা বলতে শুরু করলো, আমি জানি কথাগুলো শুনে আপনার খুব কষ্ট হবে। বর্ষা আমাকে বলতে বারণ করেছিল, কিন্তু চোখের সামনে একটা মানুষকে এভাবে ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্য দেখতে কারই বা ভালো লাগে বলুন? আপনাদের সম্পর্ক হওয়ার আগে থেকেই বর্ষার অন্য একটি সম্পর্ক ছিল। ছেলেটির নাম বিজয়। বিজয়ের সাথে বর্ষার একবার অনেক ঝগড়া হয়, তখন বর্ষা আপনার সাথে সম্পর্কে জড়িয়ে যায়। কিছুদিন পর ওদের সম্পর্কটা আবার আগের মতন চলতে শুরু করে। তারপর থেকে আপনার সাথে কি হচ্ছে তা তো আপনি জানেনই। মুহূর্তের মধ্যে অয়নের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এরপর থেকেই নেশার মাত্রা আরও বেড়ে গেল। এভাবেই চলতে লাগলো। কিছুদিন পর বাড়ি ফিরতেই অয়নের মা বলল, ইসি এসেছিল, তোর কিছু কাগজ নিয়ে গেছে, পরে দিয়ে যাবে বলল। রুমে ঢুকে অয়ন দেখতে পেল টেবিলের উপর মার্কশিট আর অ্যাডমিট কার্ড মিসিং। রাত 10টার দিকে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ফোনটা রিসিভ করতেই কেউ একজন বলে ওঠে, এবার দুজনেই একই কলেজে ভর্তি হয়ে গেলাম। ইসি খুব ভালো একজন ছাত্রী ছিল, চাইলেই আরও নামকরা কলেজে পড়তে পারত, কিন্তু অয়নের জন্যই এই প্রাইভেট কলেজে ভর্তি হয়। অয়নের মায়ের মন এই কয়েকদিনে জয় করে নিয়েছে। এরই মধ্যে অয়নকে তুমি করে বলা শুরু করে দিয়েছে। ক্লাস শুরু হওয়ার পর থেকে অয়নকে ফোন করে একসাথে কলেজ নিয়ে যেত। অয়নকে অনেক বোঝাতে থাকে নেশা ছেড়ে দিয়ে নতুন করে বাঁচতে, কিন্তু অয়ন সেটা আর পারে না। এভাবে দিন চলতে থাকে। অয়নের জন্মদিন চলে আসে। ইসি অয়নকে একটা গল্পের বই উপহার দেয়। প্রথম পৃষ্ঠায় বড় বড় করে লাল রঙে লেখা ছিল, আই লাভ ইউ। লেখাটা পড়ে একটু অবাক হলো না অয়ন, কারণ সেই কয়েকদিন বেশ ভালো করে বুঝতে পেরেছে যে ঈশা তাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। কিন্তু অয়ন বুঝেও না বোঝার ভান করে, কারণ সে চায় না দ্বিতীয়বার কারোর থেকে কষ্ট পেতে। রাতের বেলা ছাদে বসে আছে অয়ন আর সিগারেট খাচ্ছে, আর সব কতগুলো ভাবছে। হঠাৎ করে তার ফোনে একটা SMS এলো, যাতে লেখা ছিল, অয়ন, তুমি কি চাও না আমি যাকে ভালোবাসি সে একজন সুস্থ এবং ভালো মানুষ হোক? মেসেজটা দেখেও অয়ন সেটাকে ইগনোর করে গেল। অনেকক্ষণ যাবৎ ইসে তার মেসেজের রিপ্লাই পাচ্ছে না দেখে সে এবার অয়নকে ফোন করে বসল। অয়ন ফোনটা কেটে দিল। তারপরও বারবার ফোন করছে ইসি। প্রায় 1 ঘন্টা পর অয়ন ফোনটা রিসিভ করে বলে ওঠে, আমি চাই। এই বলে অয়ন তার হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে বলে, মনে রেখে এসে একবার ভালোবেসে ধোকাকে হয়তো কোনো রকম বেঁচে আছি, দ্বিতীয়বার ধোকা পেলে কিন্তু বাঁচতে পারবো না। আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না, কথা দিলাম। এরপর থেকে প্রতি রাতে কথা হয় ওর সাথে। আস্তে আস্তে নেশা ছেড়ে দিতে বাধ্য হয় অয়ন। ওদের রিলেশনের আজ 1 বছর। হঠাৎ একদিন মাঝরাতে অয়নের ফোনটা বেজে উঠতেই ডিসপ্লেতে অপরিচিত একটা নাম্বার ভেসে উঠল। ফোন রিসিভ করতেই সেই অপরিচিত ছলনামে মিষ্টি কণ্ঠে ভেসে আসে, কেমন আছো? কণ্ঠটা শুনেই অয়ন ফোনটা কেটে দিল। এরপর ফোনের পর ফোন করেই যাচ্ছে বর্ষা। অনেকটা বিরক্ত হয়ে শেষমেশ ফোনটা রিসিভ করলো অয়ন। প্লিজ ফোনটা কাটবে না। কিছু বলবে? কেমন আছো তুমি?
যেমনটা রাখতে চেয়েছো ঠিক তেমনই আছি। আসলে আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। এতে কারো দোষ নেই জানো, সব দোষ আমার কপালের। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর অন্য কিছু বলার আছে তোমার? তুমি কি এখনো আমাকে ভালোবাসো? আমি ভালোবাসলে বা কার কি যায় আসে, আর না বাসলে বা কার কি যায় আসে? কেউ তো আমার ভালোবাসার মূল্য দিতে যায় না। এখন আমি মূল্য দিতে শিখেছি। তোমাকে আবার নতুন করে ভালোবাসার সুযোগটা দেবে? কেন, তোমার সেই বিজয় কোথায়? বিজয় অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। আসলে আমি বুঝতে পারিনি কাকে কাছে রাখা দরকার আর কাকে দূরে সরিয়ে রাখা দরকার, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসতে পারবে না। তোমাকে খুব মিস করছি, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। ইচ্ছে করলেই তো সব ইচ্ছে পূরণ হয় না মিস বর্ষা। তাহলে কি তুমি আমাকে ক্ষমা করবে না? আমি কি করে তোমাকে ক্ষমা করি বলো তো? তোমাকে ক্ষমা করলে যে একটা নিষ্পাপ মেয়েকে সারা জীবন কাঁদতে হবে, আমি এই নিষ্পাপ মেয়েটিকে কাঁদাতে পারবো না। কারণ তুমি আমাকে ধোঁকা দেওয়ার পর এই মেয়েটি আমার পাশে না থাকলে হয়তো আজ আমি বেঁচেই থাকতাম না। পারলে আমাকে ক্ষমা করে দিও। দেখা হবে স্মৃতির গভীরে। আজকে তুমি একজনকে ভালোবেসে ঠকাচ্ছ, একদিন তুমিও ঠকবে। তফাৎটা শুধু সময়ের।